প্রেম পিপাসা অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রিভিউ, কী সার্ভিস আছে এবং সুবিধা এবং ব্যবহার A to Z। এর আগে দেখাইছিলাম কিভাবে পদ্মা ব্যাংকের ওয়ালেট রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ প্রক্রিয়া। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন ভিডিওটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। বন্ধুরা, রেজিস্ট্রেশন করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে, নিজেকে ক্রিয়েট করতে হয়। তারপর আপনি চাইলে অ্যাপসের ভিতরে ঢুকে লগ ইন অপশন দেখতে পাবেন। এই লগ ইন বাটন থেকে আপনি লগ ইন করে নেবেন। আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করছিলেন নতুন করে নিজের মতো করে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন ড্যাশবোর্ডে। দেখুন, এই যে প্রথমে আপনাকে ব্যালেন্স দেখাচ্ছে বা অ্যাকাউন্ট কী ধরনের এবং অ্যাকাউন্ট নম্বর সম্পূর্ণ দেখাচ্ছে। এখন এখানে আপনি ফান্ড ট্রান্সফার, প্রথমে ফান্ড ট্রান্সফার অপশন দেওয়া হয়েছে। এখানে ফান্ড ট্রান্সফার অপশন থেকে আপনি পদ্মা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনি পদ্মা ব্যাংকে থেকে আদার্স ব্যাংকে বিএফটির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং এনপিএসবির মাধ্যমে আদার্স ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন এবং বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এবং বেনিফিশিয়ারি অ্যাড করবেন সে ধরনের ভিডিও আমি করে দেখাবো। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তারপরে আরটিজিএস করতে পারবেন এখান থেকে বড় ধরনের অ্যামাউন্ট। পরবর্তীতে আছে মোবাইল রিচার্জ। এই অপশন থেকে আপনি বাংলাদেশে 5টা অপারেটর আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, সঙ্গে সঙ্গে মোবাইল রিচার্জ হয়ে যাবে। অ্যাকাউন্ট সার্ভিসে অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যদি ডিপিএস অ্যাকাউন্ট থাকে সেটা দেখতে পারবেন এবং লোন যদি অ্যাকাউন্ট থাকে সেটাও দেখতে পারবেন, অথবা ডিপিএস অ্যাকাউন্ট আপনি ঘরে বসে খুলতে পারবেন, সেই সিস্টেম আছে। তারপরে আছে হলো MFS মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটা বিকাশ নগদ উপায়। আপনি এখান থেকে পদ্মা ওয়ালেটের মাধ্যমে বিকাশ নগদ উপায়ে টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ইলেকট্রিক বিল মানে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল বা গ্যাস বিল, এই ধরনের কোনো বিল এখান থেকে আপনি গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ই সার্ভিস, ইন্টারনেট ফি এবং ওয়াটার ফি দিতে পারবেন। ইন্টারনেট বলতে ওয়াইফাই ফি দিতে পারবেন। এবং এখানে আরেকটা সার্ভিস ই সার্ভিস, এখান থেকে আপনি সরকারি যে পেমেন্টগুলো আছে এই সার্ভিসে সেই পেমেন্টগুলো করতে পারবেন। যেমন ই পর্চা ফি, মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইমোনেশন, ন্যাশনাল স্কেল ডিপার্টমেন্ট, এইগুলো ফি দিতে পারবেন, সরকারি যে সকল ফিগুলো আছে। তারপর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করে আপনি BF10, এনপিএসবি, পদ্মা ব্যাংক অ্যাকাউন্ট, এনপিএসবি কার্ড মানে আপনি আদার্স ব্যাংকে প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। আরটিজিএস, বিকাশ নগদ উপায় এখান থেকে বেনিফিশিয়ারি করতে পারবেন সঙ্গে সঙ্গে। এবং নিচের দিকে আপনি 3 ডট মেনু দেখতে পারবেন, এখান থেকে মেনু অপশন আছে। এই যে অপশনে 3 ডট বার, এই অপশনে ক্লিক করে আপনি মেনু বার পাবেন। এখান থেকে প্রোফাইল, এফডিআর অ্যাকাউন্ট ওপেনিং বা ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং, এই সকল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কিভাবে এই ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন আমি দেখাবো সব এই ধরনের ভিডিও। যদি ভিডিও দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন। তারপর এখান থেকে চেক বই রিকোয়েস্ট করতে পারবেন, পদ্মা ব্যাংকের ট্যাক্স রিটার্ন জমার স্লিপ ডাউনলোড করতে পারবেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন, ব্যাংকিং টাইপ দেখতে পারবেন। আপনি ব্যাংকিং টাইপে ক্লিক করলে এটা এখনও আসেনি অ্যাভেলেবল। পিন চেঞ্জ করতে পারবেন বা আপনার যদি ফিঙ্গার অ্যাড করা যায় সেটা ফিঙ্গার অ্যাড করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইটিপিএস এবং এফডিআর ক্যালকুলেট করতে পারবেন, লোন ক্যালকুলেট করতে পারবেন, তাদের সাথে কথা বলার কন্ট্যাক্ট ইউজ, এই অপশনে ক্লিক করে আপনি তাতে কল সেন্টার ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন এবং উপরে 3 ডট মেনুতে ক্লিক করলে একই সার্ভিসগুলো পাবেন। তো বন্ধুরা, এই ছিল পদ্মা ব্যাংকের ই ওয়ালেট সার্ভিস রিভিউ, সম্পূর্ণ রিভিউ। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার উপকার হয়ে থাকে, ভিডিও নিচে লাইক বাটন থেকে লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং পরবর্তীতে ভিডিও চাইলে চলে যাবে আপনার মোবাইলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।